এই ভিডিওটি সাধারণ মানুষকে সচেতন করার জন্য ও হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য। হাওড়া জেলার বাগনানে বাড়ি এই ভদ্রলোক কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগের চিকিৎসার জন্য তিনি ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। রোগ যখন প্রথমে ডায়াগনোসিস হয়েছিল তখন তার ক্রিয়েটিনিন ছিল 2.2। দীর্ঘ 2 বছর ধরে চিকিৎসা করার পরে ক্রিয়েটিনিন দাঁড়িয়েছিল 4.8-এ। চিকিৎসা করতে গিয়ে রোগী তার সর্বস্ব হারিয়েছে। এখন সে অসহায়। ফেসবুকে দীর্ঘদিন ধরে আমাকে ফলো করার পরে চিকিৎসা নিতে আসে গত বছর জুলাই মাসে। পোস্টটি অবশ্য শেয়ার করা আছে, আপনারা অনেকেই দেখেছিলেন। দীর্ঘ 9 মাস ধরে আমাকে চিকিৎসা চলছে। রোগী বর্তমানে অনেক ভালো আছে, ক্রিয়েটিনও কিছুটা কমেছে। প্রথমে যখন আমার কাছে এসেছিল তখন তার মুখ অনেকটা ফোলা ছিল, বর্তমানে সেগুলো নাই। রোগীকে বেশ কিছু ম্যানেজমেন্টও বলে দিয়েছিলাম, কিন্তু রোগী সেগুলো পালন করতে পারেননি। যেমন বলেছিলাম রাত জাগা যাবে না, পর্যাপ্ত ঘুমোতে হবে, কিন্তু অভাবের তাড়নায় রাত জেগে সিকিউরিটি গার্ড হিসেবে তিনি কাজ করেন। আচ্ছা বলুন, এখন আপনি কেমন আছেন? আগের থেকে অনেক ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, শ্বাসকষ্ট যে আপনার হতো সেটা কি আর বর্তমানে হয়? আচ্ছা, আগের থেকে ফোলাটা আপনার কমেছে? হ্যাঁ হ্যাঁ। আর শারীরিকভাবে মানসিকভাবে আগের থেকে আপনি অনেক ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। আমি আমি শ্বাসকষ্ট ঠিক থাকতো, হ্যাঁ, কিন্তু এখন সেটা নেই। আচ্ছা। দুর্বল লাগতো, সেটা এখন নেই। আর আমি এখান থেকে কটা ওষুধ দিয়েছিলাম আপনাকে? হ্যাঁ, আমি টোটাল 9 মাস ধরে ওষুধ খাচ্ছি এখানে। মাত্র সিঙ্গেল একটা ওষুধ দিয়েছিলাম, Single একটা ওষুধ। সপ্তাহে একদিন করে ওষুধ খেতে হতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো যারা হোমিওপ্যাথি পাওয়ারকে অস্বীকার করেন তাদের কাছে আমার প্রশ্ন, এলোপ্যাথিতে মাসে হাজার হাজার টাকা ওষুধ খেয়ে যখন কোনো কাজ হলো না, হোমিওপ্যাথিতে সিঙ্গেল একটি ওষুধে কীভাবে কাজ হলো? আপনার অনুমতি নিয়ে আমি ভিডিওটি শেয়ার করছি। আচ্ছা।